আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের দিকে জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাও, ঢিলেঢালা করো না, অবহেলা করো না। তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, জান্নাতের দিকে আমরা অবহেলা করে যাব না, দৌড়ে দৌড়ে যাব, দৌড়ে দৌড়ে যাব। কিন্তু গোলাম হতে হবে কার? আসতে বলবেন না, গোলাম হতে হবে কার? আল্লাহ সুন্দর করে আরেক জায়গায় বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করবে, তবে শর্ত হলো আমার অনুগত বান্দা তোমাকে হতে হবে, আমার পছন্দের বান্দা তোমাকে হতে হবে। আমার পছন্দের বান্দা না হয়ে অবাধ্য গোলাম হয়ে আমি তোমাকে জান্নাত দেব না। জান্নাত পাওয়ার শর্ত হলো আমার আল্লাহর অবাধ্য হব না বাধ্য হব। আস্তে অবাধ্য হব না বাধ্য হব, বাধ্য হতে হবে। কারো সবার জিকির ভুলে গেলেও আল্লাহর জিকিরটা বলা যাবে না। সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 124, 25, 26, 27 নম্বর আয়াতে জিকির নিয়ে কিছু কথা বলেছেন। যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহও তাকে ভুলে যাবেন। কিন্তু ভুলে যাওয়া মানে কি? আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আমি নামাজে গেলাম না, আমি কাকে ভুলে গেলাম? মনে হয় কি আমাদের এটা? কই, মনে হয় না তো। বুকটা আমার জ্বলে পড়ে যায়, আমি ছটফট করি ওই সময় যখন আমি ওই চিন্তাটা করি। আজান হচ্ছে, অথচ মুসলমান, মুসলিম পরিবারের সন্তান, মুসলিম সমাজ মসজিদে হাজির হয় না, নামাজ পড়ে না। এটা কি ছোটখাটো কোনো অপরাধ? আসতে বলে, এটা কি ছোটখাটো কোনো অপরাধ না সবচেয়ে বড় অপরাধ? কিন্তু এই বিষয়ে কি কারো কোনো চিন্তা আছে? কে চিন্তা করে? খাওয়ার কথা চিন্তা করি আমরা, বাঁচার কথা চিন্তা করি আমরা, নিরাপত্তার কথা চিন্তা করি আমরা। আল্লাহ বলছেন বান্দা তুমি যে বিষয়ে চিন্তা করছো সেই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না। তুমি যদি আমার গোলামি করতে পারো, আমার দাসত্ব করতে পারো, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা নিয়ে গোটা পৃথিবীর নেতাদের বক্তব্য আছে না নাই? জো বাইডেন এই কথা বলে, ঋষি সুনাক এই কথা বলে, ভ্লাদিমির পুতিন এই কথা বলে। গোটা পৃথিবীর বড় বড় যারা নেতা, বড় বড় যারা নেতা মোড়ল, তাদের সবার কথা অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব নিশ্চিত করব। আমাদেরকে ম্যান্ডেট দিয়ে দেন, আমরা সমাজ এগুলোকে কায়েম করব, নিশ্চয়তা দিয়ে দেব। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা তুমি যদি পূরণ করতে চাও, বান্দা যদি নিতে চাও, তোমার শুধু একটা কাজ করবে, আমি তোমাকে 5টা জিনিস দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কথা আগে শুনবো না আল্লাহর কথা আগে শুনবো? আসতে বলবেন না, কার কথা শুনবো? এই পৃথিবীতে খাদ্যের কোনো সংকট আছে নাকি? যারা বলে খাদ্যের সংকট আছে, ভুল কথা। খাদ্যের সংকট যদি মনে করি তাহলে আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ তো খাবার দেন, আল্লাহ তো রিজিক দেন, খাদ্যের সুষম বন্টন তিনিই তো করেন। স্থলভাগে যত প্রাণী আছে এর চাইতে জলভাগে প্রাণীর সংখ্যা কম না বেশি? বেশি। জলভাগে কত প্রাণী আছে? এমন কিছু প্রাণী আছে নীলতিমি, যার বডির ওজনটা হলো 120 টন। নীলতিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন 50 থেকে 60 মণ দুধ পান করায় দেয়। এই রিজিক তো পৃথিবীর কোনো মানুষ থেকে আসে না। ওই নীলতিমির খাবারের দায়িত্বটা কে নিয়েছেন? আসতে বলবেন না, কে নিয়েছেন? আল্লাহ কাফের কেও খাওয়ান, মুনাফিক কেও খাওয়ান, মুশরিক কেও খাওয়ান, জালিম কেও খাওয়ান। আল্লাহ যে কত বড় ধৈর্যশীল,
একজন পয়গম্বর ছিলেন আমাদের সবার জাতির পিতা, মুসলিম উম্মাহ, মুসলিম মিল্লাতের পিতা। তিনি কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সারা জীবন তার একটা সুন্নাহ ছিল, তিনি মেহমান ছাড়া কখনো বসতেন না, খেতেন না। খাইতে বসলেই মেহমান নিয়ে বসতেন। তার জীবনে একটা বেলাও ছিল না তিনি মেহমান ছাড়া খেয়েছেন। তার সিস্টেমটাই ছিল আমি বসবো, কিন্তু সাথে কি থাকতে হবে? মেহমান থাকতে হবে। মেহমান যে ঘরে বেশি সেই ঘরে বরকত বেশি। দেখেন কেউ সুবহানাল্লাহ কয় না। হয়তো না ভাবতেছেন হুজুর যে জিনিসপত্রের দাম আপনি কি করেন, এরকম চিন্তা করতেছেন নাকি? যে ঘরে মেহমান বেশি সেই ঘরে বরকত বেশি। আল্লাহি মেহমান যখন আপনার ঘরে আসে সে তার রিজিক নিয়ে আসে, আপনার লাগে না, সে তার রিজিক নিয়ে আসে। এটা মাথায় রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন একদিন খেতে বসেছেন, একজন সামনে চলে এসেছে বুড়া মানুষ। নবীজি তাকে বললেন, ও আল্লাহর গোলাম এইদিকে আসো, বসো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। সঙ্গে সঙ্গে সেই সাইনটা বলছে জীবনে বিসমিল্লাহ কই না, আজকেও কব না। বুঝেন? আস্তে করে প্লেটটা টান দিলে, প্লেটটা টান দিয়ে বলছেন যে লোকের মুখে আল্লাহর নাম থাকবে না সেই লোককে আমিও মেহমানদারি করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি আজকে তোমার ওই বান্দার কাছ থেকে প্লেটটা টান দিলা, তুমি কি জানো এই 80 বছর 82 বছর পর্যন্ত ও আল্লাহ আমার নামটা একবার নেয় নাই, আমি কিন্তু তাকে না খাওয়ায় রাখি নাই। যেরকম সুবহানাল্লাহ, সে বিসমিল্লাহ বলুক আর না বলুক, খাবার সামনে থেকে টান দেওয়ার কোন অধিকার নাই, দিয়ে দাও। ইসলামে একমাত্র মানবতার ধর্ম, ইসলাম একমাত্র কল্যাণের ধর্ম। আমার নবীজি বসে আছেন, এক ইহুদির লাশ আসতেছে, ইহুদি, মুসলমান না, ইহুদির লাশ নবীজির সামনে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান কেন? ও তো মুসলমান না, ইহুদির দেহ, ইহুদির লাশ আসতেছে। রাসূল বললেন, ও সাহাবীরা আমিও জানি, কিন্তু আমি দাঁড়িয়ে সম্মান দেওয়ার মূল কারণ হলো সে ইহুদি হতে পারে কিন্তু সে তো আল্লাহর গোলাম, সে তো আদম সন্তান। অবশ্যই আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। এই জন্য ইসলাম ধর্ম পৃথিবীর কাউকে কখনো ছোট চোখে দেখতে বলে না, সবাই সমান। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে? আসতে বলুন, বানাতে পারে। কারণ সম্পর্ক হবে কার ভিত্তিতে? কার জন্য হবে? যে লোকটা আল্লাহ কি মানলো না সে আমার কখনো অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। এটা আমার কথা নয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মেহমানদারি প্রসঙ্গ যখন চলে এলো একটু বলে ফেলে। আমার নবীর সময়, আমার নবীজি মক্কার 10 মদিনার 10 বছর ছিলেন। এত কঠিন জীবন যাপন রাসূলকে করতে হয়েছে। আমার নবীর বাড়ির উনুন চুলা পর্যন্ত মাসের পরে মাস আগুন জ্বলে নাই, না খেয়ে দিনগুলো পার করতে হয়েছে। কেন, কি জন্যের কারণ হলো আমার নবীজি মদিনার 10টা বছর যে তিনি মদিনায় ছিলেন আরামে তিনি থাকতে পারেন নাই। প্রত্যেকটা বছরে গড়ে 8টা থেকে 9টা যুদ্ধ করা লাগছে। যুদ্ধ বিধ্বস্ত একটা সমাজ, একটা রাষ্ট্রে সেখানে কি কোনো কিছু ঠিক থাকে নাকি? ঠিক থাকে না। নবীজিকে মুতার যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে, তাবুক অভিযানে যেতে হয়েছে, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। খুব কঠিন সময়গুলো পার হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের কঠিন সময় পার হয়ে গেছে। আমার নবীর মসজিদে নববীতে কিছু সাহাবী আসলেন, মুসাফির হালতে আছেন তারা। এশার নামাজ যখন হয়ে গেল রাসূল বললেন, ও সাহাবীরা, এই যে 3 জন সাহাবী, একজন তুমি নিয়ে যাও, ওর মেহমানদারি করো। ও সাহাবী তোমরা 2 জনকে নিয়ে যাও, ওর মেহমানদারি করো। ভাগ ভাগ করে দিলেন। একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, তালহা, এই যে একজন সাহাবী, একে তুমি মেহমানদারি করো, যাও নিয়ে যাও। এমন একজনকে বললেন যার বাড়িতে 3 মাস যাবত বাজার নাই। কয় মাস যাবত? কয় মাস? হ্যাঁ, আমাদের বউ ঠিক থাকবে তো? হ্যাঁ, 3 মাস যাবত কোনো বাজারে নাই।
আমার নবীজি তালহাকে ডাক দিয়ে বলছেন, তালহা এই যে মেহমান তুমি নিয়ে যাও। তালহা মানা করলেন না, রাসূল বলে দিয়েছেন নিয়ে যাচ্ছেন। কিন্তু সকালবেলা কি হয়েছে, যেদিন মেহমান রাতের বেলা নিয়ে যাবেন, সকালবেলা স্ত্রী বলেছেন, আমার স্বামী শোনেন, 3টা মাস যাবত আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তেমন কিছু খেতে পারি না, আপনার কাছ থেকে কিছু পয়সা জমিয়ে কিছু টাকা করেছি, এই টাকাটা আপনি নিয়ে যাবেন, আজকে বাজার করে নিয়ে আসবেন। এই যে বাজারের ব্যাগটাও দিলাম। বাজার করতে নিয়েছেন, জোহরের আজান হয়ে গেছে, বাজারটা বন্ধ, নামাজে চলে গেলেন। হাইয়া আলাস সালাহ, বাজার আগে না নামাজ আগে? বলেন বলেন বলেন। নামাজটা আগে, বাজার পরে, দুনিয়ার সকল কাজ পরে, নামাজটা আগে। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। ওই সাহাবী কি করলেন? ওই সাহাবী নিয়ে বাজার করতে নিলেন। এমন সময় আজান হলো, নামাজ পড়লেন। নবীজি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আলোচনায় তিনি অংশগ্রহণ করলেন। বাজার করা হলো না। আসর চলে আসলো, এরপর আবার বয়ান শুনলেন। মাগরিব চলে আসলো, বাজার আর হয় নাই। ফাঁকা ব্যাগ নিয়া, বরং বাজার তো হয় নাই, উপরন্ত ঘাড়ে একটা মেহমান নিয়া চলে গেছেন। এশার সময় নামাজটা শেষ করে বাড়ি থেকে দরজায় নক করছেন স্ত্রী। দরজা খোলো। দরজা খুলে আসছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে আমার স্ত্রী, এই যে ফাঁকা বাজারের ব্যাগ, বাজার করতে পারি নাই, কিন্তু মেহমান কিন্তু আনছে একটা। বউটা মুচকি হাসি মেরে বললেন, স্বামী আমার, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি ভাববেন না আমি মনক্ষুণ্ণ হয়েছি। আমার মুখ থেকে কোনো আপনি অযাচিত কোনো কথা বের হতে দেখবেন না। আমার স্বামী গো, মেহমানকে আস্তে করে বসায় দেন, আস্তে করে তাকে বিশ্রামে দিয়ে দেন। স্বামীকে কাছে নিয়ে বললেন, শোনেন, বাজার তো নাই, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ইনস্ট্যান্ট মেহমান তো এসেছে, তার মেহমানদের কিছু না কিছু করতেই হবে। কোনো আটাও নাই, কোনো জব নাই, তবে আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। আমার স্বামী কি, ওই যে একটা জবের বস্তা আছে, তুষের বস্তা আছে, তুষের বস্তাটা যদি একটু আমাকে, যদি আমার সামনে ফেলে দিতেন, যদি আমাকে দিয়ে দিতেন, এই তুষের বস্তাটা চালনা দিয়ে চালতে 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 আমার মনে হয় কিছু জব বের হবে, কিছু খুদ বের হয়ে যাবে। ওই চালনা দিয়ে চালতে 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 কিছু তোষ বের, কিছু জব বের হলো। সেই জব কি সুন্দর করে পিষে খামির করলেন, আটা বানালেন। এরপরে মোটে 2টা রুটি হলো। 2টা রুটি বানায়া স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই যে 2টা রুটি বানায়া দিলাম, এটা কিন্তু আপনার খাওয়া যাবে না। একটা যদি মেহমান খায়, মেহমানের পেটটা ভরবে না। আপনি মেহমানের ঘরে 2টা রুটি দিয়ে চট করে আপনি বাইরে বের হয়ে আসবেন, আমাদের ঘরে ঢুকবেন, আমরা খাওয়ার একটা পরিবেশ তৈরি করব। আমরা মেহমানকে বোঝাবো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়ার ভান ধরব, খাওয়া খেয়ে নিয়েছি, এই একটা পরিবেশ আমরা তৈরি করব। আমার স্বামী কোনো ক্রমে যেন ওই খাবারের যেন আপনি না বসেন। মেহমানকে 2টা রুটি মোটে বানায় দিয়া মেহমানের সামনে দিয়ে সাহাবী আস্তে করে ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এসে লাইটটা বন্ধ করলেন। খাবার খেয়ে নিয়েছেন, এই জিনিসটা বুঝায় দিয়েছেন মেহমানকে। মেহমান খাবার দাবার সম্পূর্ণ করে শুয়ে পড়েছে। ফজরের আজান হয়ে গেছে। আমার নবীজি নামাজের দায়িত্ব পালন করছেন, সাহাবীরা নামাজ পড়তেছেন। সব সাহাবী চলে গেছে। এই তালহাকে আস্তে করে পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা আমার সঙ্গে তুমি একটু দেখা করো, একটু কথা আছে। সাহাবী থরথর করে কাঁপের, মনে মনে চিন্তা করে, গত রাত্রে তো মেহমানকে তেমন সম্মান করতে পারি নাই, খেদমত করতে পারি নাই। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মেহমানকে সম্মান করতে পারি নাই, খাওয়াতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, ও তালহা, তুমি আমাকে উল্টা বলো কেন? জিবরিল আমিন এসে আমাকে জানিয়ে দিলেন, তালহা গত রাত্রে এবং তালহার স্ত্রী গত রাত্রে মেহমানকে সম্মান করার জন্য যে পরিশ্রমটা করেছে, গোটা জীবনের পরিশ্রম, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গত রাতে হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। ইসলাম 3 মাস যদি বাজার না থাকে, আমার আপনার বইয়ের অবস্থা কি হবে বলেন? বলেন, দুই-একজন কন। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খাবার নাই, দাবার নাই, বিছনা নাই, ঘর নাই, জিকির বন্ধ ছিল না। আরেকজন সাহাবী, কোনো কাপড় নাই গায়ে, মোটি তার বাড়িতে একটা চাদর ছিল। মসজিদে এসে তিনি
নবীর পিছনে ইক্তেদা করতেন, নামাজ পড়তেন, নামাজটা শেষ করতেন, কিন্তু সেই সাহাবী করতেন কি দেরি করতেন না, সালাম ফেরা মারতে মসজিদ থেকে বের হয়ে যেতেন। আমার নবীজি একদিন এটা মার্কিং করলেন, পিছন থেকে ডাক দিচ্ছেন, ও আমার সাহাবী, ফরজ নামাজের পরে তো কিছু জিকির আজকার থাকে, তুমি জিকিরগুলো না করে তুমি আমার সামনে থেকে চট করে চলে যাও, এর কারণটা কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে দারুণ ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু যেতে বাধ্য হই। কেন? এই জন্য হুজুর, আমার তো কোনো নির্দিষ্ট ঘর নাই, বাড়ি নাই, পাহাড়ি একটা গুহার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, আমি এবং আমার বউ, এই দুইজন মিলে ওই পাহাড়ের গুহার মধ্যে থাকি। সেই সময় আমার আজান যখন হয়ে যায়, সেই সময় আমি এই চাদরটা মুড়ি দিয়ে মসজিদে চলে আসি নামাজ পড়ার জন্য। আমার স্ত্রীর গায়ে এমন কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে তার ফরজ নামাজটা হবে, সতরটা ঢাকবে। আমি এই চাদর দিয়ে নামাজ পড়ি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসি, এই জন্য সূর্যোদয় হলে তো নামাজ কাজা হয়ে যাবে। নামাজটা শেষ করে দৌড় মেরে গুহার মধ্যে গিয়ে আমার এই চাদরটা আমার বউয়ের হাতে দেই, আমার বউটাই একই চাদরে সে নামাজটা পড়ে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব কাজের মূল কাজ হলো কার জিকির করা। আসতে বলবেন না, কার জিকির করা। এখন হয়তো বলবেন, হুজুর জিকির মানে কি, আমরা তো বুঝলাম না। অনেকে জিকির মানে কিন্তু বোঝে হালকা জিকির, ভারী জিকির, আবার নাচানাচি জিকির আছে না নাই? আছে, আমার দেশে আছে। কত ভণ্ডামি যা আছে আল্লাহ জানে। জিকির করতে করতে পায়জামা নেই, আছে না? জিকির করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে কিন্তু বড়ি গাছে ওঠে না। বড়ি গাছে কাটা আছে যে, এই হুশ ঠিকই আছে। এগুলো কোনো সিস্টেম ইসলামে নাই। একজন জিকির করছে মঞ্চে, মাহফিলের সামনে থেকে শ্রোতা এসে লাভ মেরে মাইকটাই টান মেরে ছেড়ে ফেলতেছে, এটা কি? এটা ইসলামের কোনো সৌন্দর্য নয়। যারা ইসলাম বিরোধী শক্তি, এটা তাদের হাসির খোরাক হয়ে যায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমার নবীজি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম থাকতেন পিন পতন নীরব, উড়ন্ত পাখি টের পেত না। সাহাবীদের মাথার উপরে বসে যেত যে এটা মানুষ না অন্য কিছু, নড়াচড়া থাকতো না। আমরা তো এমন কোন হাদিস পাই নাই যে সাহাবীরা জিকির করতে করতে লাফ মেরে আবু বকর ওমরের ঘাড়ে উপর যা পড়ছে, এরকম পাইছি আমরা? পাইছি আমরা? তো তাদের চাইতে বড় আশেক, তাদের চাইতে বড় আল্লাহর পছন্দের বান্দা পৃথিবীতে আছে? এগুলো করা অতিরিক্ত বাড়াবাড়ি, এগুলো ইসলামে নাই। জিকিরের যদি প্রকৃত সংজ্ঞা যদি আমরা জানতে চাই, এক কথায়, সময় তো অল্প, একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ব্যাপারে কয়েকটা আয়াত দিয়েছেন। যেমন আজান শুনলে আমরা কোথায় যাই, কিসের জন্য যাই? নামাজ মানে কিন্তু জিকির। নামাজ মানে কি? জিকির। আবার যখন আমরা কোরআন পড়ি, সেই কোরআনটা পড়ি, আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করাও কি জিকির? আল্লাহ রাব্বুল আলামিন গবেষণার জন্য আবার বলেছেন, যারা আকাশ নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, যারা সূর্য নিয়ে চিন্তা করে, চন্দ্র নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে যারা চিন্তা করে, এই চিন্তাটাও হলো জিকির। এই চিন্তা কি বলেন? জিকির। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বলছেন, ইমানদার কারা? যারা দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে সবার আগে কার জিকির, কার নাম? আল্লাহর নামটা মুখে মুখে নেয়, আল্লাহর নামটাও নেয়, আবার আল্লাহকে নিয়ে চিন্তাও করে। আল্লাহ তুমি তো আমার একমাত্র বন্ধু। এই যে আমরা বসে আছি এই জায়গায় এক লাইনে, প্রফেসর সাহেব, চেয়ারম্যান সাহেব, এই যে আমরা সবাই বসে আছি, এখন তার নাম প্রফেসর, তার নাম চেয়ারম্যান, আমারে মানুষ হুজুর কয়। ওই জায়গায় সাংবাদিক বসে আছেন, প্রফেসর বসে আছেন, কিন্তু এখনই যদি এখানে একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তার নাম কি চেয়ারম্যান আর প্রফেসর আর হুজুর হবে না, লাশ হবে।
কি হবে? লাশ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না, টান মেরে নিয়ে চলে যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেবে, যার লাশ যে মরে গেছে ড্রাইভারকে শুধু এতটুকুই বলবেন বাড়িতে পৌঁছায় দাও লাশ, কিন্তু আমার বাড়ির বাকি লোকজনগুলো বড় পাষাণ, আমার লাশটা নিয়ে যাবে কিন্তু কি আদর করে ঘরের মধ্যে তুলবে না। তুলবে? আজ থেকে তুলবে নাকি? তুলবে না। আমার লাশটা কি করবে? উঠানো জায়গা হবে না, ঘরে বেডরুমে নেবে না। যে বাড়িটা যত্ন করে আমি বানালাম, এত কিছু করার পর আমার স্থান সেই বাড়িতে নাই, আমাকে টেনে হেঁচড়ে সেই জায়গা থেকে বরঞ্চ থাকলে বের করে ফেলবে, গোসলটা দিয়ে দেবে। দেশি বিদেশি কত সেলাইওয়ালা কাপড় চোপড় পরেছি, সব নটেলাও চলবে না, কম দামি একটা কাফনের কাপড় আমার গায়ে লাগায় দেবে, মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দেবে। জানাজা শেষ হয়ে যাবে, জানাজা দেরি হলে পরে সন্তানটাই বলে ফেলবে দেরি করো না, তাড়াতাড়ি জানাজা দাও, লাশ পচে যাবে, তাড়াহুড়ো করবে। আমি দুনিয়ার কাছে বোঝা হয়ে যাব, আমাকে বোঝা মনে করবে মানুষ, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে রেখে আসবে। দিন শেষে আমার আপনার জন্য কেউ বন্ধু নয়, আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু কে? আসতে বললেন কেন? জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহর নামটা ভুলবো কেন আমরা? আল্লাহর জিকিরটা আমরা ভুলবো কেন আমরা? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমার মুখে যেন আল্লাহর নামের চাইতে অন্য কোনো কথা বেশি না আসে। কি? তোমার মুখে যেন আল্লাহর কথার চাইতে অন্য কোনো কথা না বেশি আসে। যদি বেশি এসে যায় তাহলে ভাববে তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, তুমি দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। এই জন্য সবাইকে স্মরণ না করলেও আমাকে সবচেয়ে বেশি স্মরণ করতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে ভুলে যাস, কিন্তু বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোর দিকে দৌড়িয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এক মায়া মরিচিকার দিকে দৌড়াই, আমরা এক মিথ্যা অভিনয়ের দিকে দৌড়াই, আমরা এক মিথ্যা সংসারের দিকে দৌড়াই, আমরা এক মিথ্যা স্বপ্নের দিকে দৌড়াই। কিন্তু না, আসল স্বপ্ন, আসল উদ্দেশ্য হচ্ছে কার দিকে যেতে হবে? কার কাছে যেতে হবে? এটাই হচ্ছে শ্রেষ্ঠ যাত্রা। আল্লাহ বলছেন ও বান্দা আমাকে ভুলো না, তুমি যদি আমাকে ভুলে যাও আমিও ভুলে যাবো। কিন্তু আল্লাহ তাআলা এখানে খুব হার্ড কথা বলেছেন সূরা তাহার মধ্যে, খুবই শক্ত কথা। এই আয়াত আমাকে কাঁদায় মাঝে মাঝে, আমি যখন একা একা পড়ি তখন আমি কাঁদি, আমার খুব ভয় লাগে। আমার ভাইয়েরা কি ভয়ানক আয়াত দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। আয়াতের অর্থ বলি, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলছেন যে বান্দা আমার জিকির থেকে নিজেকে দূরে রাখবি, আমি তার জন্য দুনিয়াতে অশান্তি দেব, দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। যে আমার জিকির করবে না, যে আমাকে ভুলে যাবে, গোটা দুনিয়া তার কাছে ছোট হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। সম্পদ থাকবে তার হাতে কিন্তু আরাম পাবে না। বাড়িতে ঢুকিয়ে দেখবে বউটা আরেকদিকে লাইন মারে, ছেলেটা মদ খায়, মেয়েটা চরিত্রহীনা, শান্তি পাবে না। ব্যবসা বাণিজ্যে শান্তি পাবে না, দুনিয়ার কোথাও সে শান্তি পাবে না। তার শান্তির জায়গা হলো জিকির হবে কার? আমার ভাইয়েরা, তাহলে সবার আগে জিকির হবে কার? মনে করব কাকে? আজান শুনলেই কোথায়? আজান শুনলে কোথায়? আপনি কার পিছনে দৌড়ান যে আপনাকে নামাজের কথা বলে না? কোন নেতৃত্বের পিছনে আপনার সময় ব্যয় করেন
যে আপনার জীবনে আখিরাতে বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন? আপনারা যদি সে কল্যাণকামী হয়, সে আপনাকে আগে ডাকবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? যে নেতার নামাজ নাই, সে নেতার নেতৃত্ব মানা জায়েজ? আসতে বলে জায়েজ। যে নেতা নামাজের জন্য মানুষকে ডাকে না, যে নেতার হাতে মদের বোতল থাকে, ওই সমস্ত নেতাদের মুখে আমরা থুতু মারি। রাগ করছেন? রাগ করছেন? আমি দরদ দিয়ে বলছি, কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কোরআন বলছে লাগবে মানামারি দুইজন, বলবে আল্লাহ আমি তো চাই না, ও আমার এই পথে নিয়ে গেছে। তখন নেতা বলবে আল্লাহ ও আমার সাথে গেল কেন? তখন দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। তখন কর্মী বলবে আল্লাহ আমার যা শাস্তি দেব একটু ডাবল দিও। কথা বোঝেন নাই? কোরআন বলে দিচ্ছে। এই জন্য যেখানেই যাব আমি, সবার আগে থাকতে হবে কার নাম? আসতে বলবে না, সবার আগে থাকতে হবে কার নাম? আমরা তো মানুষ হতে পারলাম না। একটা প্রশ্ন করব, একটু চিন্তা বেশি না চোর বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ কই? চোরই তো বেশি। যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আছে? আসতে বলবে, তার চেয়ে বড় ফাঁকিবাজ আছে? কোথায় মানুষ? মনে মনে মসজিদ পাকা হচ্ছে, ফজরের সময় মুসল্লি নাই, মাঝে মাঝে মুসল্লি তিনজন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম। ডিউটি ছাড়া তাও থাকতো না। আমি কি ভুল বলছি? বাস্তব কথা বলছি আমি। সম্মানিত ভাইয়েরা, কেন চোর বেশি বললাম? একটা কথা আছে এখানে। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের জন্য তিনি অনেক খেদমত করেছেন। এই দেশের জন্য, এই দেশবাসীর জন্য অনেক স্ট্রাগল তাকে করতে হয়েছে। বাহিরের জীবনের চাইতে তাকে জেলখানায় থাকতে হয়েছে বেশি। অনেক কিছু করেছেন উনি। দেশ স্বাধীনের পর আফসোস করে কিছু কথা বলেছেন, এখনো ভার্চুয়ালে অনলাইনে তার কথাগুলো ভাসতেছে। তিনি বলেছেন, আরে মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমি কি ভুল বলছি কথা? এবং তিনি বলেছেন, কারা চোর? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ঠোঁট কামড়ায় কামড়ায় কথাগুলো বলেছেন। আফসোস করেছেন তিনি দেশের জন্য করেছেন, কিন্তু হলো না তো। বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ফেরেশতারা পাচার করছে। বঙ্গবন্ধুর কথা ঠিক না ঠিক? আমরা ভালোবাসি না দেশকে। কে বলেছে? শুধু মুখের কথা এগুলো। আমরা ভালো হব, জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? আল্লাহ তাআলা। দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা। দেশের জন্য তারা কাজ করেছে। জাতীয় পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? তাহলে আমাদের নেতার কথা ঠিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা ভালো হই। মসজিদে ইমাম কয়জন? আসতে বলে ইমাম কয়জন? আর বাকি সব কি? মুসল্লি, সব কর্মী, সব ফলোয়ার। আর নেতা কয়জন? একজন। মেম্বার ভাঙ্গে? মেম্বার কি ভেঙে পড়ছে কোনোদিন? এখন নেতা বেশি না কর্মী বেশি? মঞ্চ ভাঙ্গে মাঝে মাঝে। আসতে কম কেন, জোরে কম, ঠিক কিনা? আমরা ভালো হই। আমরা কি যেন একটা মায়া মরিচিকার মধ্যে পড়ে গেছি। আমাদেরকে চেঞ্জ হতে হবে। নামাজের দিকে আসি, মায়া মরিচিকা থেকে ছেড়ে আমরা আল্লাহর দিকে আসি। সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পেয়েছো, সকাল অপেক্ষা করো না। মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? কেউ কারো না ভাই, কেউ কারো না। আমি আপনি সব চলে যাব। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, মসজিদ কত সুন্দর শিক্ষা দিচ্ছে। দেখেন মসজিদে কোনো সমস্যা আছে? একজন ইমাম নামাজে দাঁড়ায়, পিছনে মুসল্লি, ইমাম যদি সেজদায় যাওয়ার আগেই যদি মুসল্লি সেজদায় যায়, নামাজ হবে? আস্তে নামাজ হবে? হবে। আমি কাউকে খাটো করার জন্য কতগুলো বলছি না, বাস্তব চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। অতএব এখান থেকে আমাদের শিক্ষা নেবার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। জীবনের সকল জায়গায় সবাইকে ভুলে গেলেও ভুলবো না কাকে? আসতে বলবেন না, ভুলবো না কাকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই যে আমরা মসজিদে যাই, মসজিদে কি খালি হাতে যাই না জুতা হাতে নিয়ে যাই? জুতা সাথে নেই না? শহরের মসজিদে, গ্রামের মসজিদে হতে নেন না, কিন্তু ম্যাক্সিমাম মসজিদে যদি শহরে নামাজ পড়তে যান, আমি আগে না জুতা আগে? বলেন, জুতা আগে না আমি আগে? যদি পিছনে রাখেন জুতা, সেজদা দেওয়া কঠিন, খালি টেনশন হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি ভাই? চট্টগ্রামে মাহফিল, আমার চেয়ারম্যান ভাই, চট্টগ্রামে মাহফিল প্রায় 1 ঘন্টার অধিক সময়, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা করে মোনাজাত করে মাহফিল থেকে নেমে যাব আমি। মাহফিল শেষের দিকে আমার জুতা নাই। কি বুঝলেন? আমরা কোন দিন ভালো হব? আমরা কি ভাবি জানেন? ঠকাইছি আমি চালাক না। আপনি ঠকাইছেন, আপনি চালাক না, আপনি বোকা। আপনি ধরা খেয়ে বসে আছেন। আমরা ঠকবো, ঠকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ঠকবো কিন্তু ঠকাবো না। ঠকে না, সহজে ঠকবো না, সহজে। কারণ আমি যদি ঠকে যাই, অন্যজন তো আবার সে ঠকাচ্ছে, তাকে তো ঠকাতে সহযোগিতা করা হলো। আমি ঠকবো না সহজে। যদি ঠকি, ঠকে যাব, কিন্তু কাউকে ঠকাতে যাব না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই এলাকায় নাই তো? আসতে বলে। আজকে চেয়ারম্যান সাহেবের পক্ষে কিছু কথা বলে যায়, মামলা বিচার টিচার করা লাগে তো। বোনের সম্পত্তি নিয়ে ভাইদের কৃপণতা আছে না নাই? আছে, আছে। বোনরা গিয়ে আমাদের কাছে ধর্ণা দেয়, আমাদের কাছে চিঠি লেখে, চেয়ারম্যান সাহেবের কাছে যা বলে, ভাই, ভাইটা কোন দিন বাপ মারা গেছে, ভাইটা জমিটা বুঝে দেয় না। প্রায় কিন্তু বসা লাগে, এটা কমন বিষয়, কিন্তু এটা দেয় না। আছে না? আছে না নাই? হজ করে আসছে 3 বার, ট্রিপল হাজি, আলহাজ। হাজি না বললে আবার মনও খারাপ করে। কিন্তু এদিকে কার কার সম্পত্তি মেরে খাইছে? বোনের। 1 যুগ চলে যায়, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। কি করে জানেন? মাঝে মাঝে আবার ওই বছরে 2-1 বার দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে একটু ভালো মন্দ কিছু খাওয়ায়া পাশে বসায় বলে, বোন শোনো, তুমিও সংসার করতেছো, আমরাও সংসার করবো। আব্বা মরে গেছে, জমি কিছু রেখে গেছে, তোমরা পাও জমি, এটা স্বীকার করি। কিন্তু একটা বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি জান্নাতের ওয়াজ না জাহান্নামের ওয়াজ? জান্নাতের ওয়াজ না জাহান্নামের ওয়াজ? আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বঞ্চিত হবে, দূরে থাকবে, তাদের জীবন হবে সংকীর্ণ। বোনের সম্পত্তি মেরে খাওয়া, তোমার নিজের ছেলের পেট ফুটা হবে। হ্যাঁ, থামেন, লাইন আসতেছি তো। সম্মানিত ভাইয়েরা, অন্যের সম্পত্তি মেরে নিয়ে কখনো নিজে ভালো থাকা যাবে? আল্লাহ কি বলতেছে? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। এমন সন্তানও আছে যে মার পেট থেকে পৃথিবীতে এসেছে, সেই মাকে থাপড়ায়। আছে, আছে। পৃথিবীতে সবচাইতে কুলাঙ্গার সন্তান হচ্ছে এগুলো, যাদের হাতের কাছে বাপ মা নিরাপদ নয়। এরা হচ্ছে পৃথিবীর 1
নম্বর কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? আছে না নাই? আছে। এগুলো করবেন না। লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, সেখানে জান্নাত নাই। ঠান্ডা পানি দিয়ে উযু বানায় নামাজ পড়েছেন, সেখানে জান্নাত নাই। জান্নাতের ঠিকানা আছে আরেক জায়গায়, রাসূল বলে দিয়েছেন। শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, নামাজ তো পড়বই আমরা। নামাজের নাম জিকির, কোরআন তেলাওয়াতের নাম জিকির, আল্লাহর হুকুমগুলো মেনে চলার নাম জিকির। পৃথিবীর সমস্ত কাজ করতে গিয়ে কার বিধান মেনে চলবো, এটাও জিকির। আবার আমি আপনি সবসময় চলতেনি আল্লাহর বিধানটা মেনে চলছে, এটাও জিকির। বাপ মাকে সুন্দর করে সেবা করাও, এটাও কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, রূঢ় কোন আচরণ করো না। এমন সন্তান আছে সুন্দর করে ঘর বাড়ি বানায়, বেডরুম বানায়, ড্রয়িং রুম বানায়, এরপরে মেহমানখানা বানায়, গেস্ট রুম বানায়, সবার রুম হয়ে যায়, সবার সব কিছু হয়ে যায়। বুড়া বাপ মা বুড়ো হয়ে গেছে, তাদের থাকার জায়গা নাই, তাদেরকে থাকার জায়গা দিয়েছে সিঁড়ির তলে। আছে? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মা বড় না বউ বড়? অনেকে চুপ করে আছে, চিন্তায় আছে, হুজুর কি কই? ভালো করে রাখন, মা বড় না বউ বড়? আওয়াজ তো খুব স্লো মনে হচ্ছে, বলেন কে বড়? বউ পাল্টানো যায়, পাল্টান জানা? হয়তো আমার ভাবিরা খুব মন খারাপ করতেছেন, হুজুর যে শক্ত কথা বললেন, বাস্তব এটাই। বউ পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। মা একবারই পাওয়া যায়, মা দুবার পাওয়া যায় না। এই জন্য যাদের মা বেঁচে আছেন, আমি সবার কাছে আরজ রাখবো, হয়তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলো আজকে বলে দিচ্ছেন, হয়তো আমার আলোচনার পয়েন্ট এইদিকে ছিল না, আমাকে চেয়ারম্যান মহোদয় একটু ইঙ্গিত দিয়েছেন। সন্তানের বিচার করবে বাপ মাকে সামনে রেখে, এরকম বিচার যেখানে বৈঠক বসে, আমি মনে করি ওখানে রহমত নাই, ঠিক কিনা? বাপ মার জন্য সন্তান আসামি হয়ে কথা বলবে, এটা কেন না? স্বামী স্ত্রীর গন্ডগোল দরবার করে মিটাতে হবে, কেন? স্বামী স্ত্রী দরবার মিটাবে স্বামী স্ত্রী নিজেরাই, ঠিক কিনা বলেন? এগুলো ইন্টারনাল পরিবারের বিষয়, লজ্জার বিষয় এগুলো। আজকে আমরা শিক্ষিত হয়েছি বটে, কিন্তু হয়েছে শিক্ষিত দুষ্ট, ঠিক কিনা? শিক্ষিত কি দুষ্ট হয়েছে। এমন সন্তান আছে নিজের মার সঙ্গে মাসের পরে মাস কথা বলে না, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার মা যদি মাসের পর মাস না, যদি একটা বেলা দুধ না খাওয়াতেন, একটা বেলা, বাঁচতাম? আসতে কয় বাঁচতাম? বাঁচতাম। এই জন্য কোন সন্তান যেন তার বাপ মাকে নিয়ে কোনো নোটিশ কোথাও না করে, এবং বাপ মাও যেন কোথাও যেন বিচারের জন্য না যান, এমন আচরণ সন্তানের করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতে পারে, দ্বন্দ্ব কেন লাগবে না? ওমর ফারুকের নাম সবাই শুনেছেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, যিনি এত গরম মানুষ ছিলেন, শয়তান পর্যন্ত ভয়ে তার কাছে মাঝে মাঝে আসতো না, এত সাহসী মানুষ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বসে আছেন বাড়িতে, একজন বিচার প্রার্থী হয়ে আসছে তার কাছে, স্ত্রীর সঙ্গে তার স্বামীর তার গন্ডগোল, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেছে, ফায়সালা করতে হবে। বাইরে রুমে বসে দেখে ওমর ফারুকের সঙ্গে ওমর ফারুকের স্ত্রী গন্ডগোল হচ্ছে, চরম বাকবিতণ্ডা হচ্ছে। মনে মনে ভাবতেছে, যে বিচারে চাইতে আসলাম, যে বিষয় নিয়ে, সেই তো দেখি গন্ডগোল তার ঘরের মধ্যেই। চলে যাচ্ছে, পিছন থেকে ওমর ফারুক দেখে ফেলে বলতেছে, এই আগন্তুক, তুমি কেন আসলে, কেন যাচ্ছ? কিছুই তো বললে না। বলতেছে, আসলাম যে সমস্যা নিয়ে, সেই সমস্যা আপনার ঘরেই ঢুকছে। ওমর ফারুক বললেন, শোনো, আমি ওমর, আমার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপে, শয়তান কাছে আসে না। সেই ওমরকে তার স্ত্রী এত কিছু বলল, ওমরকে কিছু বলছে, জবাব দিছে, না তুমিও কিছু কইও না, যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দ্বন্দ্ব স্বামী স্ত্রী মেটাবে, সন্তান বাবা মা এগুলোর দ্বন্দ্ব ওরাই মেটাবে। এগুলো কানের পানি, কি
কানের পানি কানে শুকিয়ে যাবে, কেউ জানবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জীবনের সকল জায়গায় জিকির হবে কার? এক নম্বর জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নাম্বার 2 জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। জিকির মানে কি? কোরআন তেলাওয়াত করা। আবার মসজিদে নামাজের জিকির করে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ যখন হয়ে যাবে মসজিদ থেকে বের হয়ে আসো, জিকির করো। রিজিক অনুসন্ধান করতে নিয়ে বেশি করে জিকির করো কার? ব্যাংকের কাজ করতে সেখানেও জিকির করো আল্লাহ। বাজারে বসেছো সেখানেও জিকির করো আল্লাহর। যে কাজটা করবে হালাল পন্থায় করবে কাজ, এই হালাল পন্থাই হচ্ছে জিকির। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন, ও বান্দা তুমি যদি জিকির না করো আমি তোমার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আমি তোমাকে কিয়ামতের দিন কানা করে তুলবো, অন্ধ করে তুলবো। কি করে তুলবো? অন্ধ লোক কি সামনে যেতে পারবে নাকি? যেতে পারবে না। আল্লাহ বলছেন আমি তোমাকে অন্ধ করে তুলবো, অন্ধ করে উঠাবো কিয়ামতের দিন। সেই সময় ওই সমস্ত বান্দাবার বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ আজকে আমরা এই হাসরের ময়দানে কেমন করে অন্ধ হলাম জানি না, আমরা তো চক্ষুওয়ালাই ছিলাম। আল্লাহ বলছেন, বান্দা তোমার কাছে আমার এই আয়াতগুলো আমি দিয়েছিলাম, এই আয়াত আমি দিয়েছিলাম, এই কোরআন আমি দিয়েছিলাম, কিন্তু তোমরা এই আয়াত থেকে নিজেরা দূরে থেকেছো, ভুলে গেছো। তোমরা আমার আয়াতকে ভুলে যাবার কারণে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। সেই দিন যদি আল্লাহ আমাকে ভুলে যান, আমার কি পাওয়ার পর কোনো সুযোগ আছে নাকি ভাই? কোনো সুযোগ থাকবে না। আবার আরেকটা আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন সেই দিন আল্লাহর নবী মামলা দিবেন। রাসূল নিজে বাদী হয়ে মামলা করবেন। নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দেন, জামিন হবে নাকি? জামিন হবে না। কোন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সমস্ত বান্দাগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটা পড়ে নাই, কোরআনটা জানে নাই, কোরআনটা ফলো করে নাই, কোরআনের আন্দোলন করে নাই, কোরআনের শাসন তারা চায় নাই। সেদিন নবীজি মামলা দিবেন, সেই মামলায় আমরা জামিন পাবো না, জাহান্নামের দিকে যেতে হবে। এই জন্য নবীজির মামলা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে তুলবেন। এই অন্ধত্ব থেকে বাঁচার জন্য সব বাদ দিয়ে দেব, কিন্তু আল্লাহর স্মরণ কখনো বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।